হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সকালে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেট ফাংশন থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় 4টা প্রশ্ন এমসিকিউ তোমাদের হুবহু কমন পড়বে যদি তুমি এই ক্লাসগুলো করো। এমন কিছু টাইপের অঙ্ক আছে যে টাইপগুলো তুমি করলে তাহলে তুমি এই অঙ্কগুলা সরাসরি তুমি কমন পেয়ে যাবে। সেট ফাংশন থেকে তুমি 4টা অঙ্ক 4টা এমসিকিউ কমন পেতে হলে তুমি এই ক্লাসটা ভালোভাবে করতে হবে। তাহলে তুমি ভালোভাবে কোন টাইপ থেকে প্রশ্নগুলো এসেছে বা কোন টাইপ থেকে আসতে পারে তুমি একটা ধারণা পাবে। তো চলো আমরা এগুলো করি। এখন দেখো fx সমান x⁴ 7x³ -5 হলে f ফাংশন -1 এর মান কত? এখন এখানে 4টা অপশন আছে, এটা সিলেট বোর্ড 2024 এ আসছে। তাহলে এখানে বোর্ড কোশ্চেনগুলো আছে, তুমি অ্যানালাইসিস করলে তুমি পেরে যাবে। তো দেখো এখানে fx সমান সমান এখানে x⁴ -7x³ প্লাস না, এটা হচ্ছে -5। এখন এখানে f এর জায়গা -1, দেখো এখানে x এর জায়গা -1 4 -7, x এর জায়গা কত -1 5। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু x যেখানে আছে x এখানে আছে x এখানে আছে, যেখানে x থাকবে সেখানে -1 বসাতে হবে। তো দেখো আমরা যদি ক্যালকুলেশন করি x এখানে x এর মান যদি -1 হয় তাহলে এটা 1 কে 4 দ্বারা গুণ করলে শুধুমাত্র 1 এ থাকবে। এখানে দেখো এখানে মাইনাস আছে। এখন একটা জিনিস বুঝতে হবে তোমাকে, যে সংখ্যা জোড় সংখ্যার মধ্যে 2 4 6 এগুলা, তাহলে 2 4 6 যেগুলো আছে জোড় সংখ্যা যদি তুমি ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে, যদি উপরে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাসটা আর বসবে না। সেজন্য এখানে 1 বসে গেছে, এখানে মাইনাস বসবে না। যেমন এখানে ইউ আছে, এটা বিজোড় সংখ্যা, তার মানে এখানে মাইনাসটা হবে। এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 7 একে কত 7 একে 7 -5। এখন দেখো 7 এর একে কত 7 এর একে 8 -5, তাহলে কত অ্যানসার 3। তাহলে আমাদের প্রথম প্রশ্ন অ্যানসার এখানে 3 পেয়ে গেল। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এই ক নাম্বার। ঠিক আছে, প্রথমটার অ্যানসার ক নাম্বার। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। এই অঙ্ক এই টাইপ থেকে একটা আসতে পারে, তোমাদের ভালোভাবে এগুলো বুঝে তোমরা এগুলো করবে। এটা মুছে ফেলি। আর সেকেন্ডটা হচ্ছে fx সমান x⁴ 5x + 2 হলে f -2 এর মান কত? এখন দেখো fx সমান x⁴ -5x + 2, এখানে f এর মান -2 এর মান। এখন দেখো তুমি যেখানে x আছে সেখানে গেলে -2 বসাও। এখন দেখো তোমাদের বলেছিলাম এখানে -2 এর উপরে 3 আছে, তার মানে -8। 2 কে 3 বার, একবার 2 বার 3 বার, এখানে 2 কে 3 বার দিলে 8 আসবে, এখানে 8 আসছে। আর এখানে মাইনাসের কত প্লাস, 5 দুনে কত 10 +2। তাহলে দেখো এখানে -8 প্লাস 10 এ 12 কত, 10 এর 2 এ কত হচ্ছে 12। তাই এখন দেখো 10 এর 2 হচ্ছে 12, আমরা 2 কে 3 বার করছি 8, 5 গুণে কত হচ্ছে 10 +2, 10 এর 2 এ 12, এখানে 8। তাহলে আমাদের এখানে আছে কত 4, এখানে অ্যানসার 4 আছে কিনা? তাহলে আমাদের অ্যানসার 4 হচ্ছে এখানে গ নাম্বার। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2023 সালে আসছে। তোমরা এটা বুঝতে পারছো কিনা দেখো, 2 কে 3 বার দিলে 8, এখানে মাইনাস যাবে না, সেজন্য এটা বিজোড় সংখ্যা, সেহেতু এটা মাইনাস থাকবে। -8, 2 কে 3 বার দিলে 8, 5 গুণে কত 10, এখানে মাইনাস মাইনাসে প্লাস +2, তাহলে 10 এর 2 12, 12 থেকে -8 গেলে 4। তাহলে আমাদের এই অ্যানসারটা থাকবে। এটা মুছে ফেলি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নটা তোমাদের 100% থাকবে।
এই অ্যান্সারটা এই প্রশ্নটা 100% থাকবে, এটা 3 স্টার, এটা 3 স্টার। এখন আমরা এটা করি fx m q k m স্কয়ার 4m 8। এখন f এর জায়গা কত -2, x এর জায়গা -2 বসাতে হবে। তাহলে m এর জায়গা যেখানে m আছে সেখানে -2 বসাবে। এই দেখো -2 হোল কিউব প্লাস k, আবার -2 স্কয়ার -4 ইনটু -2 -8। ওকে, আমরা বসে ফেলছি। এখন দেখো 2 কে 3 বার করলে কত হবে 8, এটা মাইনাস আছে, 2 কে 3 বার করলে 8 প্লাস, দেখো এটা মাইনাস এটা প্লাস হয়ে গেছে কারণ এখানে উপরে স্কয়ার আছে সেজন্য ভিতরে মাইনাস। স্কয়ার যদি থাকে ভিতরে মাইনাস থাকলে তখন এটা প্লাস হয়ে যায়, তখন প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়। এখানে কত 2 কে 2 বার গুণ করলে 4, 2 কে 2 বার গুণ করলে 4, এখানে কে, এখানে দেখো 4, এটা মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণে কত 8 -8। এখন দেখো এই মাইনাস প্লাসে কাটে গেছে, তাহলে আমাদের অ্যানসার কত আসে 4k - 8। এখন দেখো এখানে k এর মান কিসের মান, k এর মান আমাদের বের করতে হবে। k এর মান হলে প্রশ্নের মধ্যে দিতে হবে, প্রশ্ন মধ্যে f - 2 = 0। আমরা এই অ্যানসারটা পাইছি না, এটা বসাও 4k - 8 = 0। তাহলে 4k = 8। তাহলে k এর মান কত 8/4, তার মানে তুমি কাটাকাটি করো 2 থাকে, তার মানে সুতরাং আমাদের k এর মান হচ্ছে 2। তাহলে এই k এর মান 2 এখানে আছে কিনা, এখানে k এর মান 2 আছে, এখানে তো পুরো নাম্বার। আমরা তিনটা সলিউশন করে ফেলছি। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা বারবার দেখবে, আর প্রশ্নগুলো যদি ছোট লাগে তোমরা জুম করে বড় করে দেখবে। এখন দেখো 4 নাম্বার, আমরা 4 নাম্বার হচ্ছে fx সমান x⁴ প্লাস 5x প্লাস 3, fx 1/2। ওকে, এখন দেখো x এর জায়গাতে আমরা কি বসাবো, -1/2 4 প্লাস 5 1/2 প্লাস 3। এখন তুমি দেখো 2 কে 4 বার দিলে 16, এটা 1, এটা মাইনাসটা যাবে না, মাইনাসটা চলে যাবে। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, উপরে 5 নিচে 2 প্লাস 3। এখন তুমি এটা লসাগু করো, এখন লসাগুটা হচ্ছে 16 হচ্ছে লসাগুটা তুমি বুঝতে হবে, 16টা লসাগু। এখন লসাগুর ক্ষেত্রে আগে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে, ঠিক আছে না, তারপরে ভাগ করতে হবে, এটা দিয়ে এখানের নিচেরটারে ভাগ করতে হবে। দেখো এখানে 16 আছে, 16 দ্বারা ভাগ করলে আমরা পাই 1। এখন যেটা পাইবা এই 1 পাইছে না, এই 1 এর সাথে উপরে 1 গুণ করলে 1, এই মাইনাসের মাইনাস। এখন দেখো প্রথম স্টেপ তুমি এই যে এটা বসাইছো, এখন এই জিনিসটার অ্যানসার বসাতে তো এটা করতে হবে যে এখানে লসাগুর সাথে এই দুইটা ভাগ করলে কত আসে 8, 8 এর সাথে 5 গুণ করলে কত 5 8 40 প্লাস। এখন দেখো এখানে 3 এর সাথে 16 গুণ করো, 3 16 কত 48, ঠিক আছে, এটা একটা কমন অঙ্ক, তোমরা পারবে এটা। এখন দেখো 48 এর এখানে কত 48 এর একে 49, 48 এর একে 49 বিয়োগ 40। এখন 49 40 হলে 9/16 কত 16। তাহলে আমাদের অ্যানসারটা কত হচ্ছে 9/16 আছে কিনা, এই তো 9/16 এখানে আছে। তোমরা যদি না বুঝো তাহলে আমাকে প্রশ্ন করতে পারো এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তাহলে এটা হয়ে গেল, তোমরা সকলে এটা ভালোভাবে দেখবে বুঝবে। এটা হচ্ছে এই অঙ্কটাও কিন্তু 3 স্টার। এই অঙ্কটা এমসিকিউ তে বারবার আসে। এটা কোন বোর্ডে, যশোর বোর্ডে আসছে। এই অঙ্কটা 3 স্টার। ওকে, আমরা 5 নম্বরে যাই। r সমান 3 3 2 3 3 4 3। অঙ্কটি ডোমেন কত, ডোমেন আমরা r সমান কি আছে বলো, r সমান -3 2 3 3 4 3। এখন আমরা ডোমেন
ডোমেন। এখন ডোমেন জিনিস হচ্ছে যেগুলো প্রথমে সংখ্যা, প্রথম সংখ্যা ডোমেন, আর শেষের সংখ্যা রেঞ্জ। ঠিক আছে, প্রথম সংখ্যা মানে কি, এইটার প্রথম সংখ্যা 3, এখানে প্রথম সংখ্যা এটার প্রথম সংখ্যা, তার মানে ডোমেন হলো এই প্রথমগুলা। আর রেঞ্জ কোনগুলা, রেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সূত্র, যেমন প্রথম সংখ্যার ডোমেন কোনটা, ডোমেন হচ্ছে প্রথম সংখ্যা থাকবে, রেঞ্জ হচ্ছে লাস্ট সংখ্যা, একটা ডিজিটের প্রথম সংখ্যা। দেখুন এখানে দুইটা বন্ধনী, প্রথমটা হচ্ছে ডোমেন, দ্বিতীয়টা রেঞ্জ, প্রথমটা ডোমেন রেঞ্জ, এভাবে সংখ্যাগুলো নিতে হবে। আমাদের ডোমেন নির্ণয় করার জন্য বলছে, তাহলে আমাদের ডোমেনটা কি হবে, ডোমেন হচ্ছে -3, তারপরে 3 4, তার মানে এই হলো ডোমেন। ঠিক আছে নি, এখন ডোমেন আছে কিনা, এই তো 3 -3 3 4, এখানে গ নাম্বারটা, ওকে। এখন দেখো, যেহেতু এটা দিলাম আমরা, এটা রেঞ্জ বার করতে হবে, রেঞ্জ। পরবর্তীটা রেঞ্জ, ডোমেন পারলে রেঞ্জ পারলে এখান থেকে আসতে পারে। তো এখানে 3 1 এর সমান 3, 1 3, 3 4, 3 5, 4। এখন আমাদের রেঞ্জ বার করার জন্য, রেঞ্জ মানে শেষেরটা, রেঞ্জ লয়েকেটে রেঞ্জ হচ্ছে লাস্টে 1 3, এখন 3 4। এখন চিন্তা করো, রেঞ্জে তো তুমি এই সংখ্যাগুলো পাইলে, রেঞ্জে কি সংখ্যা পাইলা, এই সংখ্যাগুলো পাইলা। আর যদি রেঞ্জে এই সংখ্যা পাওয়ার পরে রেঞ্জ কিন্তু এটা হবে না, এখানে যেহেতু 3 দুইবার আছে, কয়বার আছে, এই 3 দুইবার আছে, তার মানে একটা 3 বাদ, যেটা মিল থাকবে সেটা বাদ, যেহেতু এখানে 3 দুইবার আছে একদম বুঝবে, তার মানে 1 3 4, এটা হচ্ছে ডোমেন হবে, এটা হবে না, এটা হবে। তাহলে 1 3 4 আছে কিনা, এই তো 1 3 4 এখানে আছে। ওকে, তোমরা অবশ্যই বুঝতে পারবে, প্রফিটসটা তোমরা সবসময় মাথায় রাখবে, এটা আসে, এটা প্রায় জায়গাতে আসে, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের 7 নাম্বারটা চেষ্টা। ওকে, 7 নাম্বার চেষ্টা হলে এখন এটা আসে, যেমন এখানে দেখো x y সমান কত, x y সমান -1, সরি x y সমান, এটা এইভাবে হবে, x y সমান -3 আর x - y সমান -1। হ্যাঁ, এটাকে 1 নং, এটাকে 2 নং ধরো, আর তুমি এটা ইয়া করো, এটা কাটো, y কাটো, কারণ কি y কেন কাটটা, এটা +1 -1 যদি থাকে y কাটা, তাহলে এখানে একটা x, এখানে একটা x, দুইটা x সমান এই 3টা থেকে একটা গেল গা, তাহলে মানে 2, 3 থেকে 1 চলে গেলে কত হবে 2, তাহলে x এর মান কত 1, x এর মান 1, আর x এর মান আমি তুমি 1 নং এ বসাবা, x এর মান 1 নং এ বসাই, x এর মান 1 নং এ বসাবে, এই x + y সমান কত 3, x এর 1 + y সমান 3, তাহলে y সমান কত 3 - 1, তাহলে y সমান কত 2। তাহলে আমরা সুতরাং কি পেলাম, x, y x এর মান 1 পেলাম, y এর মান 2 পেলাম। এখন এটা আছে কিনা 1 2, তার মানে এই অ্যানসার এটা, অ্যানসারটা এটা খ 1 2 এটা। ওকে, তোমরা বুঝতে পারছো কিনা, আমরা ইজিলি ভাবে এটা যোগ করলাম, হ্যাঁ এটা যোগ করলাম, যোগ করছি, এটা +y -y কাটা, এটা x মানে 2x, 3 টাকা থেকে 1 টাকা চলে গেছে। ধরো তুমি 3 টাকা দোকানদারের কাছে নিয়ে গেলা, কিন্তু দোকানদার তোমার কাছে 1 টাকা পাইবে, এখন 3 টাকা থেকে দোকানদারে 1 টাকা পাইবে, তোমার ফেরত দিব 2 টাকা, এটা হলো 2 টাকা। তাহলে তুমি এখানে x এর মান বার করছে, x টা এখানে x এর মান 1 হইছে, x এর মান তুমি 1 নং এ বসাবে, 1 নং এ বসাবে, 1 নং মানে এটা। ঠিক আছে, এটা তোমরা আসলে বুঝতে পারবে,
এটা আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আমার 7টা চলে গেছে, এখন 8 নাম্বার। 7 আর 8 সেম, আর এটা 3 স্টার, এটা হলো 3 স্টার। যেগুলো 3 স্টার এগুলো আসতে পারে। 8 নাম্বার হচ্ছে a + b = 4, a + b = 4, আর a - b কত 2। এখন এটা যোগ করো, এটা 1 নং, এটা 2 নং। ঠিক আছে, এখন দেখো এটা ওই সেম কাহিনী, এটা কাটা। 2a = কত 6, a = কত 6/2, তাহলে a = কত 3। ঠিক আছে, তাহলে তুমি এটা a এর মান 3 পেয়ে গেলা। এখন a এর মান যেহেতু 3 পাইছো, তাহলে আমাদের প্রশ্নে কি বলতেছে? প্রশ্নতে a এর মান পাইছো, তুমি a এর মান পাইছো, কিন্তু a এর মান 1 নং এ বসাই। ঠিক আছে নি, 1 নম্বরটা a + b = কত 4, 3 তো + b = 4, b টা নিয়ে আসো 4 - 3, তার মানে কি b = 1, তাহলে a এর মান 3 1। ঠিক আছে, তাহলে সুতরাং a, b 3, 1। ঠিক আছে, তাহলে 3 1 এটা আজান দিয়ে চলছে, আমরা করি। তো দেখো a = 3, 4, 5, সেট উপসেট কত? a = 3, 4, 5, তাহলে এটার উপসেট 4 সেট। ওকে, এখন এটার উপসেট যদি বার করো, উপসেটের একটা সূত্র আছে, উপসেটের সূত্র হলো 2n। ঠিক আছে, এখন 2n এর মান কত 3, তাহলে 2 কে 3 বার করলে 8। অ্যানসার আছে নি? অ্যানসার এখানে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারছো, এই উপসেটের সূত্র হলো এটা। এবং 9 নাম্বার, সরি 9 নাম্বার চলে গেছে, 10 নাম্বার। 10 নাম্বার x এর মান 2, 6, 8, y এর মান 4, 6, 8, তাহলে x y এখন দেখো x এর মান কত 2, 6, 8, y হলো 4, 6, 8। এখন এটা মানে কি সংযোগ। ঠিক আছে, এটা হলো নিচ্ছেদ। ঠিক আছে, এখন সংযোগের কারণ হলো সবগুলো দেওয়া। এখানে 2 আছে, 2 বসালাম। এখানে 6 আছে 2 বার, একবার বসালাম। 8 আছে 2 বার, 2। এখানে 4 আছে 4, এখানে 4 আছে, 2 আছে, 4 আছে, 6 2 বার আছে, 8 2 বার আছে, একবার। এটা অ্যানসার। 2 আছে বসালাম, 4 আছে বসালাম, 6 আছে 2 বার, একবার বসালাম, 8 আছে 2 বার, একবার বসালাম। যদি কোনো সংখ্যা 2 বার থাকে একবার বসাবে, আর যে এটা একবার আছে এটাও একবার বসাবে, তাহলে 2 4 6 8। এটা লাস্ট নম্বর, এটা হচ্ছে অ্যানসার। আজান একটু শেষ হোক। এখানে 11 নম্বর যেটা আছে, 11 নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা এটা দেখাবে। 11 নম্বর হচ্ছে b = 1 a, b, তারপর হচ্ছে b c, এটা হচ্ছে c। ওকে, এখন আমার প্রশ্নে b c এর মান দেওয়া আছে, b c বের করার জন্য বলছে। এখানে b 1 a, b আর 2, b, c। ওকে, এখানে নিচের সেটের কাজ কি? নিচের সেটের কাজ হচ্ছে যে সংখ্যা মিল সেই সংখ্যা হবে।
নিচে সেট। এখন দেখো এখানে এখানে এটার সাথে এটা কার মিল আছে, এটা দিতে হবে 1b 1ab তারপর 2bc 2bc। এখন এখানে b b মিল আছে আর কিছুই মিল নেই, সেজন্য অ্যানসার হবে b। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এটা b। এখানে আছে কিনা, এখানে ক নম্বরে b আছে, ঠিক আছে। এটা হচ্ছে 11 নম্বরের অ্যানসার, 11 নম্বরের অ্যানসার। এবার 12 নম্বরটা হচ্ছে এইভাবে। 12 নম্বরে হবে a সমান 1 2, b সমান 2 3 এবং c সমান 3 4 5। এখন এই তিনটা মান দেওয়া আছে, উপরে দেখা যাচ্ছে কিনা, এই তিনটা মান দেওয়া আছে। তিনটা মানের মধ্যে এখানে বারবারের জন্য বলছে a সংযোগ সেট b সংযোগ সেট c। এখন এর মান কত 1 2, b এর মান 2 3, c এর মান 3 4 5। ওকে, এখন এই সংখ্যা যতগুলো আছে সবগুলো বলবে। এখন এখানে 1 আছে, এখানে 1 বলবা, এখানে 2 আছে, এখানে 2 আছে, তার মানে একবার বসলো। এখানে 3 আছে দুইবার, এখানে একবার বসলো। এখানে 4 আছে একবার বসলো, এখানে 5 আছে একবার বসলো। তাহলে অ্যানসার এটা 1 2 3 4 5। এখানে কয়টা সংখ্যা আছে, এখানে চাইছে যে উপাদান সংখ্যা কি চাইছে, a b c, a সংযোগ সেট b সংযোগ সেট c উপাদান সংখ্যা কয়টি, 1 2 3 4 5টি। তার মানে এখানে গ নাম্বার অ্যানসার 5টি, ঠিক আছে, 5টি উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা হলো 5টি। ওকে, তাহলে 12 নাম্বার চলে গেল, 12 নাম্বার চলে গেল। এটা ইজি ভাবে সবাই পারবে। এবং 13 নম্বরটা কি হবে, 13 নম্বরটা হবে এইভাবে যে এখানে n মান দেওয়া আছে পাকা সেট আর b এর মান আছে 1। এখন এটার মধ্যে সংযোগ সেট কি হবে, এটার মধ্যে সংযোগ সেট এর মান হলো পাকা সেট এবং b এর মান আছে 1। পাকা সেটের কোনো দরকার নাই, সংযোগ সেটে পাকা সেটের কোনো কাউন্ট হয় না, সেজন্য এখানে 1 আছে, এখানে 1টাই অ্যানসার। তাহলে আমাদের এখানে 1 আছে কিনা, এই তো 1 নম্বরে আছে, এখানে 1 নম্বরের অ্যানসার এটা। তাহলে আমাদের 13 নম্বর সিরিয়াল এটা। এখন 14 নাম্বারটা হবে এখানে যেটা দেওয়া আছে f(x) সমান 2x + 1 2x - 1। এখন f এর জায়গা -1/2। এখন এটা করো 2 এর জায়গা 2 * x এর জায়গা কত 1/2। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে 2 * 1/2 -1। এখানে -1টা বসাইতে পারি, -1/2 এটা +1। এখন এটা হিসাব করো, এখানে দুইটা উপরে 2 যাবে, তাহলে 2/2 + 1, এখানে মাইনাস আছে, ঠিক আছে। আর এখানে 2/2 - 1, কোনো মাইনাস আছে, ঠিক আছে কিনা। এখন এখানে লসাগু নাও, লসাগু কি হবে, লসাগু হলো এটা, এখানে 2 লসাগু হবে, এখানে 2 লসাগু হবে -2, উপরে 2 আছে, এখন প্লাস 2 এ কত 2 আর নিচে কত আছে, এখানে নিচে 2 ও উপরে হচ্ছে -2 - 1। তাহলে অ্যানসারটা কি দাঁড়ায়, 2 থেকে 2 যাবে 0/2, নিচে হচ্ছে 2 × 3/2। তার মানে অ্যানসার হচ্ছে 0। একটা 0 থাকার কারণে এটাও 0 হয়ে গেল, তার মানে এখানে অ্যানসারটা হবে 0, এইটাও 0। তাহলে এখানে 14 নম্বর। এটা আবার বুঝে দিতেছি, এখানে কি হয়েছে 2 এর সাথে গুণ করলে 2 আছে, ঠিক আছে কিনা। তো 2 এর সাথে গুণ করলে 2 আর নিচে 2, এখানে মাইনাসের মাইনাস, প্লাসের প্লাস, 1 এর 1। এখানে 2 এর সাথে গুণ হচ্ছে উপরে 2, নিচেও 2, এখানে মাইনাসের জন্য মাইনাস, এই মাইনাস মাইনাস, এখানে 1 এর জায়গায় 1। এখানে তুমি লসাগু করছো 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে উপরে একটা গুণ করলে -2, প্লাস এখানে প্লাস, একের সাথে 2 গুণ করলে 2, নিচেও এভাবে 2 হচ্ছে লসাগু, 2 কে নিচে 2 দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে উপরে গুণ করলে 2 লগে গুণ করলে 2 একে 2, এখানে মাইনাসের জায়গায় মাইনাস, মাইনাসে এখানে মাইনাস, আর এখানে 2 এর সাথে 1 গুণ করলে 2। এখন দেখো -2 থেকে +2 যাবে 0, এখানে 2 আর এখানে 2 এর আগে কত -3, নিচে হলো 2।
তার মানে এটা পুরোটাই শূন্য, এটা শূন্য থাকার কারণে এটা শূন্য হয়ে গেল। এখানে 15 নাম্বার আছে fy সমান 1 প্লাস y স্কয়ার প্লাস y কিউ বাই y স্কয়ার হলে f ফাংশন 1 মাইনাস 1 বাই 2 এর মান কত। এখন এখানে fy সমান সমান 1 প্লাস y স্কয়ার প্লাস y হোল কিউ এবং y স্কয়ার, ঠিক আছে। এখন f 1/2, এখন তুমি এই y জায়গা 1/2 বসাতে হবে। এখানে যেখানে যেখানে y আছে সেখানে সেখানে আমি 1/2 বসাবো। 1 প্লাস y এর জায়গায় আমি 1/2 এখানে স্কয়ার প্লাস 1/2 হোল কিউব বাই 1/2 স্কয়ার, ঠিক আছে। এখন এখানে দেখো 1 এর জায়গা এখানে কিন্তু মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস আছে, তো এখানে 1/4 হবে। 2 দুনে কত 4, এখানে 1 প্লাস প্লাস হবে না, এখানে মাইনাস হবে কারণ এটা হোল কিউব আছে, সেজন্য প্লাসে মাইনাসে মাইনাস, 2 কে 3 বার দিলে 8 হবে উপর 1, এখানে কত হবে 1, 2 দিয়ে 2 গুণ করলে কত 4 হবে। এখন দেখো আমরা লসাগু করি, লসাগু হচ্ছে 8 হচ্ছে লসাগু। 8 দিয়ে 1 কে গুণ করলে 8 প্লাস 4 দিয়ে 8 কে গুণ করলে 2, ঠিক আছে। তাহলে 4 দিয়ে 8 এর গুণ ভাগ করলে 2, ভাগ করলে 2 এর সাথে 1 গুণ করলে এখানে 2 হবে। 8 কে 8 দ্বারা ভাগ করলে 1 হবে, তো সেজন্য আমি ওখানে 1 দিতেছি, এখানে 1/4 দিতেছি। এখন এখন আমি এখানে দেখি কত আসে। এন 8 এর 2 এর 10 1 11, 11/8 আর এখানে 1/4। এখন আমরা এটারে যদি 11 8 ইনটু 4/1 তাহলে 2, তার মানে আমাদের 11/2 আসছে। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 11/2। এখন 11/2 এখানে আছে কিনা, এখানে তো 11/2 দেখতেছি না, আবার দেখি এখানে কোনো জায়গায় ভুল হয়েছে কিনা। 1/y স্কয়ার 2 কি 8, আমরা একটু দেখি কোন জায়গায় সমস্যা হয়েছে। আর 2 - 1 1 9/8 9/2। এখানে আমাদের এই জায়গায় ভুল হয়েছে, এখানে এখানে তো মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তাহলে আমাদের 8 এ 2 10 1 11, তাহলে 10 থেকে 1 চলে গেলে এখানে 9 হবে, এখানে 9, ঠিক আছে, তাহলে 9। তাহলে আমাদের অ্যানসারটা হচ্ছে এটা 9/2, ঠিক আছে, 9/2। এটা একটু ভুল হওয়ার কারণে আমাদের অ্যানসারটা চেঞ্জ হয়ে গেছিল, আমরা ভুলটা ধরতে পারছি, এখানে মাইনাসটা থাকার কারণে আমরা মাইনাসটা কাউন্ট করি না, সেজন্য উত্তর কই থেকে কই চলে গেছে। তো আমরা অবশেষে এখানে পেয়ে গেলাম। তো 16 নাম্বার আমরা এখন করব 16 fx স্কয়ার মাইনাস 5x 6 এবং fx মাইনাস 0 সমান 0 হলে x সমান কত। এখন এটা করতে হলে আগে তোমাকে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম ছাড়া এটা করা যাবে না। এখন মিডল টার্ম যদি করতে হয় দেখো স্কয়ার 5x 6, এখন তুমি এটা
মিডল টার্ম করো স্কয়ার 3x 2x 6। এখন তুমি x কমন নাও, x minus 3, এখানে 2 কমন নাও, x minus 3। ঠিক আছে, এখন দেখো এই দুইটা সেম, তাহলে আমি x minus 2 আর যে দুইটা সেম এখান থেকে একটা নেই x minus 3, তাহলে সমান সমান 0 হয় x minus 2 সমান সমান 0, x minus 3 সমান সমান 0, x সমান সমান 3, x সমান সমান 2। তার মানে আমরা x এর মান পাইছি 2,3। এখন এই মানটা 2,3 আছে কিনা, এই তো এই 2,3 আমরা হতে পেয়ে গেলাম। এটা অবশ্যই তোমরা সকলে অঙ্কটা পারবে, এটা অনেক ইজি আছে। তোমরা না বুঝলে কমেন্টে জানাবে। এবং 17 নাম্বার এমসিকিউটা হচ্ছে a সমান 2 4 6 b সমান 1 3 5 হলে a ক্রস গুণন b। এখন ক্রস গুণন b, এখানে a সমান কি আছে, a সমান হচ্ছে 2, 4, 6, b সমান 1 3 5। এখন ক্রস গুণন করো a b, ক্রস গুণন করো 2 4 6 ইনটু 1 3 5। এখন তুমি এটা গুণ করো, 2 দিয়ে 1 কে গুণ করো, গুণ না সেভাবে নিতে হবে, 2 কে 3 দ্বারা 2 4 5। ঠিক আছে, এইভাবে 2 দিয়ে 1, 2 দিয়ে 3, 2 দিয়ে 5, এখন 4 দিয়ে 1, এবং 4 দিয়ে 3, 4 দিয়ে 5। ঠিক আছে, এখন 6 1 6 3 6 5। ওকে, তাহলে আমাদের ক্রস গুণনটা হচ্ছে এভাবে, এখানে 2 আছে সবগুলো নিয়ে নিতে হবে, 4 আছে 3টা নিতে হবে, 6 আছে 3 বার নিতে হবে। এখন আমরা এখানে কয়টা পাইছি, আমাদের তো এখানে সংখ্যা উপাদান সংখ্যা চাইছে, উপাদান সংখ্যা চাইলে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা পাইলাম, 9টি। এখানে 9টি আছে কিনা, এই তো গত নম্বরে 9টি আছে। না বুঝলে প্রশ্ন করবে। ক্রস গুণন নিয়ম হচ্ছে, আমি আবার বলি, 2 1 2 3 2 5, হ্যাঁ 4 1 4 3, এখানে আছে 4 5, হ্যাঁ 6 1 6 3 6 5। তার মানে সর্বশেষ 9টা আমরা পাইলাম। তো আমি মুছে দিই। তো 18 নম্বর, আমাদের 17 নম্বর শেষ, 18 নম্বর। এখানে a সমান 1 2 3 4, a সমান 1 2 3 4 হলে প্রকৃত উপসেট কত, প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেটের সূত্র কি, প্রকৃত উপসেট, হ্যাঁ প্রকৃত উপসেটের একটা সূত্র আছে। প্রকৃত সেটের সূত্র হচ্ছে 2n 1, 2n 1, এটা হচ্ছে প্রকৃত সেটের। এখন আমাদের 2 আছে n, 1 2 3 4, একে n মান আছে 4টা, তার মানে এটা হচ্ছে n এর মান 2 4 1। 2 কে 4 বার দিলে 16 বিয়োগ 1, তার মানে হলো 15। তার মানে উপসেটের আমরা 15 পাই গেলাম, প্রকৃত উপসেট এটা পাই গেলাম। ইজি আছে, এই অঙ্কটা ইজি আছে, তোমরা সকলে এটা বেশিরভাগ আসে। এনে আমি এটাকে 3 স্টার আর এটাকেও 3 স্টার, ঠিক আছে, এই দুইটাকে 3 স্টার দিলাম, এখান থেকে আসে প্রতিবারে প্রশ্ন এখান থেকে করা হয়। আমাদের 18 শেষ। এখন 19 নম্বর, 19 নম্বরটা কি বলা হয়েছে, এটা হচ্ছে সেম, a সমান কি, a সমান 2 3 7 9। প্রকৃত উপসেটের উপসেটের সূত্র কি, 2n 1। এখন 2n এর যে মান এখানে 4টা আছে, তাহলে 4 1, তার মানে 16 বিয়োগ 1, তার মানে কি 15। এখানে 15 আছে কিনা, এই তো 15 আছে। ওকে, এখন আমাদের 19 নাম্বার সলিউশন করা হয়ে গেল। এটা মুছে দিই, তোমরা আস্তে আস্তে করে এগুলো উঠাও।
মানে x 20 নাম্বার x এর মান একটা দেওয়া আছে, x এর মান 1 2 3 4 5 6, এখানে 6 আছে। তাহলে px প্রকৃত উপসেট কয়টা? তাহলে প্রকৃত উপসেটের উপসেট, এখন প্রকৃত উপসেট এখানে 1 2 3 4 5 6, আমাদের প্রকৃত উপসেটের 2n - 1, তার মানে 2 কে 6 - 1, 2 কে 5 বার দিলে 32, আমাদের 2 কে 6 বার, 2 কে 6 বার মানে কি 2 3 4 5 6, 2 দুনে 4 4 দুনে 8 8 দুনে 16 দুনে 32 দুনে 64, 1 2 3 4 5 6, তো 2 কে 6 বার দিলে মেবি 64 হয়। তো এখানে অপশন আছে কিনা, 2 কে 5 বার দিলে মেবি 32 হয়। 1 2 3 4 5 6, 6টা আছে, মেবি এখানে একটা কম আছে, তাহলে তো মিলবে না। এখানে আমি যদি একটা কমাই দিই তাহলে 2 কে 5 বার দিলে কত 32 হয়, ঠিক আছে কিনা? তাহলে 2 কে 5 দাও, প্রশ্ন হয়তো বা ভুল উঠছে, 2 কে 5 হলো 32 বিয়োগ 1, তার মানে 31, তো 31 আসে কিনা, এই তো হতে। তাহলে আমাদের অ্যানসার এটা। সবসময় ভুল মনে রাখবে, প্রকৃত উপসেটের সূত্র এটা, প্রকৃত উপসেট থেকে এটা। 21 নম্বর হচ্ছে 21 আর x element and 3 x 6, এখানে দেখো হলে এর উপাদান সংখ্যা কত। এখন দেখো এটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন, এখন এটা হচ্ছে গ্রেটার দেন, এটা লেস দেন। এখন দেখো এখানে এটা হচ্ছে গ্রেটার দেন লেস দেন, এটা হচ্ছে লেস দেন। লেস দেন এর মধ্যে এখানে দেখো 3 এর পরের সংখ্যা নিতে পারবে, যে এখানে 3 থেকে 6 দিল না, তার মানে এখানে কত 4 5 6, 4 5 6 নিতে পারবে। কারণ কি, এ কোন চিহ্নতে লেস দেন এর নিচে যদি এই সংখ্যাটা বা এই চিহ্নটা থাকে, তার মানে এটা এই সংখ্যাটা নিতে হবে, 6 নিতে হবে। যদি এই সংখ্যাটা না এইভাবে থাকে, তার মানে 6 নেওয়া যাবে না, যদি এটা থাকে তাহলে 6 নেওয়া যাবে। তার মানে আমরা 6 নিতে পারছি, 3 নিতে পারি নাই, 4 5 6, তার মানে আমাদের এখানে কয়টা সংখ্যা, 3টা সংখ্যা। তার মানে আমাদের 3টা সংখ্যার এর উপাদান সংখ্যা কত, 3। ওকে, এবং 22 নম্বরে কি বলা আছে, বি থেকে বিয়োগ করার জন্য, বি থেকে বিয়োগ করার জন্য, বি থেকে বি সমান কত, এ বি ডি, এ বি ডি, এ বি ডি, আর বি হচ্ছে এটা। ওকে, আর হলো এ, এর মান হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। এখন তুমি এটারে বি বিয়োগ এ সমান বি, বি এর মান কত, এ বি ডি, এ এ বি সি ডি। এখন তোমার প্রশ্ন হচ্ছে যেটা মিলবে এটা বাদ, এ এ বাদ, বি বি বাদ, ডি ডি বাদ। তার মানে এ বি ডি, বি থেকে এ বিয়োগ করি, বি থেকে বি এ বি ডি, এ বি ডি বাদ, তাহলে এখানে কি থাকে, আচ্ছা যেহেতু এখানে কিছু নাই, তার মানে এটা ফাঁকা সেট। এটা কি সেট, ফাঁকা সেট। তাহলে এখানে ফাঁকা সেট আছে কিনা, এখানে অ্যানসার কিছুই হয় না, সবগুলো মিলে গেছে। বি থেকে এ বিয়োগ করছো, কিছু থাকে না, এখানে ফাঁকা সেট হবে। ঠিক আছে, এখন 23 নাম্বার, যে 23 নাম্বারটা আমাদের বোঝা দরকার। 23 নাম্বার কি দেব, 23 নাম্বার হচ্ছে ইউর মান দেওয়া হয়েছে 1 2 3 4 5 6, এখন এর মান দেওয়া হয়েছে, এর মান হচ্ছে 1 3 5। এখন এ বার,
এখন এ বারটা হচ্ছে এটা, তোমরা মনে রাখো এ বার মানে কি ইউ থেকে এ বিয়োগ করবে। ওকে, ইউর মান কত 1 2 3 4 5 6 বিয়োগ এ 1 3 5। এখন 1 আছে এখানে, 3 আছে এখানে, 5, তাহলে 1 3 5 বাদ, বাকি কি থাকে 2 4 6। হ্যাঁ, তার মানে এখানে 2 4 6 এখানে আছে, তাহলে 2 4 6 কোথায় আছে? ক, এখানে হচ্ছে ক। তাহলে 23 নম্বরের অ্যান্সার এখানে। তো আজ এই পর্যন্ত 23টা এমসিকিউ যে কেউ যদি মনোযোগ সহকারে যদি করে, তাহলে তার এসএসসি পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় 4টা এমসিকিউ সে অ্যান্সার করতে পারবে। অবশ্যই অ্যান্সার করতে পারবে মনে প্রাণে যদি এই ক্লাসগুলো করো। এবং আমাদের ইমন ক্লাসরুম চ্যানেলে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড দিব বীজগণিতিক রাশি এবং তারপর ত্রিকোণমিতি, সমানুপাত, অনুপাত, পরিমিতি, পরিসংখ্যান 6টা অধ্যায় এমসিকিউ আমরা দিব এবং সিকিউ ক্লাসগুলো দিব। একটু অপেক্ষার সময় আমরা অ্যাডজাস্ট করে ক্লাসগুলো দিয়ে দিব। আর আমাদের ইমন ক্লাসরুম সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করে দেবে এবং তাদেরকে বলবে ইমন ক্লাসরুমের সাথে জয়েন হও, যুক্ত হও, এই কথাটা বলে দিবে। এবং আমাদের আজকের ক্লাস কেমন লেগেছে সকলে কমেন্টস জানিয়ে দিবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।